সুপ্রিয় অষ্টম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোলের যে অতি গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার অষ্টম শ্রেণীর ভূগোলের যে অষ্টম অধ্যায়, অর্থাৎ ভারতের প্রতিবেশী দেশসমূহ এবং তাদের সঙ্গে সম্পর্ক। এই অষ্টম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো সুপ্রিয় বন্ধুরা, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্য দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সেই সঙ্গে আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে দেবে। শুরু করছি আজকের আলোচনা অষ্টম শ্রেণীর ভূগোলের অষ্টম অধ্যায়, অর্থাৎ ভারতের প্রতিবেশী দেশসমূহ এবং তাদের সঙ্গে সম্পর্ক। এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর নিয়ে প্রথম প্রশ্ন অন স্ক্রিনে, সার্ক এর পুরো নাম কি? উত্তর হবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, এটা হচ্ছে সার্কের পুরো কথা। ওকে, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। এই প্রসঙ্গে বলে রাখি যে এই সার্ক 8টি দেশ নিয়ে গঠিত হয়েছিল। 1985 সালে 8টি দেশ নিয়ে সার্ক গঠিত হয়েছিল। এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। পরের প্রশ্ন, নেপালের উচ্চতম শৃঙ্গ এবং নেপালের প্রধান নদীর নাম লেখো। তাহলে এক্ষেত্রে উত্তর কী হবে? মাউন্ট এভারেস্ট হচ্ছে নেপালের উচ্চতম পর্বত শৃঙ্গ এবং নেপালের প্রধান নদী হচ্ছে কালীগণ্ডক। কালীগণ্ডক হচ্ছে নেপালের প্রধান নদী। পরের প্রশ্ন, নেপালের রাজধানী কোনটি এবং নেপালের প্রধান ভাষা কি? উত্তর হবে নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু আর নেপালের প্রধান ভাষা হচ্ছে নেপালি। রাজধানী হচ্ছে কাঠমান্ডু আর নেপালের প্রধান ভাষা হচ্ছে নেপালি। নেপালের প্রধান কৃষিজ ফসলগুলি কি কি? উত্তর কী হবে? ধান, গম, পাট, ভুট্টা, জোয়ার, আখ, কার্পাস এবং কমলা লেবু প্রভৃতি হচ্ছে নেপালের প্রধান কৃষিজ ফসল। পরের প্রশ্ন, নেপালের প্রধান শিল্পগুলি কি কি? উত্তর হবে কাগজ, পাট, সুতিবস্ত্র, চিনি, চর্ম, দেশলাই, এগুলো হচ্ছে নেপালের প্রধান শিল্প। পরের প্রশ্ন, নেপালের প্রধান শহর কি কি? উত্তর হবে পোখরা, বিরাটনগর, জনকপুর ইত্যাদি নেপালের প্রধান শহর। নেপাল থেকে ভারত কি কি দ্রব্য আমদানি করে? নেপাল থেকে ভারত কি কি দ্রব্য আমদানি করে? উত্তর কী হবে? নেপাল থেকে ভারত কাঁচা পাট, তৈলবীজ, ডাল, চামড়া, কার্পেট প্রভৃতি দ্রব্য আমদানি করে। পরের প্রশ্ন, ভারত থেকে নেপালে কি কি দ্রব্য রপ্তানি হয়? উত্তর হবে পেট্রোপণ্য, গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশ, তুলো, রাসায়নিক সার, পোশাক ইত্যাদি দ্রব্য নেপালে রপ্তানি হয়। পরের প্রশ্ন, নেপালের বিদেশি মুদ্রা আহরণের অন্যতম উৎস কি? উত্তর হবে পর্যটন হলো নেপালের বিদেশি মুদ্রা আহরণের অন্যতম উৎস। পর্যটন হলো নেপালের বিদেশি মুদ্রা আহরণের অন্যতম উৎস। পৃথিবীর কটি পর্বতশৃঙ্গ নেপালে অবস্থিত? তাহলে উত্তর হবে পৃথিবীর 10টি পর্বতশৃঙ্গের মধ্যে 8টি নেপালে অবস্থিত। পৃথিবীর 10টি পর্বতশৃঙ্গের মধ্যে 8টি নেপালে অবস্থিত। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 8,848 মিটার। মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 8,848 মিটার। ভুটানের উচ্চতম শৃঙ্গ কি? ভুটানের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কুলা কাংড়ি। ভুটানের প্রধান নদী কি? মানস হচ্ছে ভুটানের প্রধান নদী। ভুটানের রাজধানীর নাম কি? ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু এবং সেই সঙ্গে ভুটানের প্রধান ভাষা হচ্ছে জাংথা। জাংথা হলো ভুটানের প্রধান ভাষা। ওকে, পরের প্রশ্ন, ভুটানের প্রধান কৃষিজ ফসলগুলি কি কি? গম, যব, ভুট্টা, বার্লি, আপেল, বড় এলাচ, কমলা লেবু হলো ভুটানের প্রধান কৃষিজ ফসল। ভুটানের প্রধান উৎপাদিত ফল কি কি? আপেল, কমলা লেবু, আনারস। ভুটানের প্রধান শহরগুলি কি কি? ফুন্টো, সোলিং, পারো, পুনাখা হলো ভুটানের প্রধান শহর। ভারত থেকে ভুটানে কি কি দ্রব্য রপ্তানি হয়? কাগজ, ওষুধ, কয়লা, ইস্পাত, চিনি, নুন, যন্ত্রপাতি, এই দ্রব্যগুলো ভারত থেকে ভুটানে কী করা হয়? রপ্তানি করা হয়। ভারত কি কি দ্রব্য ভুটান থেকে আমদানি করে? বড় এলাচ, বিভিন্ন ফল, জ্যাম, জেলি, পশম এবং পশমজাত দ্রব্য ভারত ভুটান থেকে আমদানি করে। ভুটানের সবচেয়ে বড় শিল্প কি? ফল প্রক্রিয়াকরণ শিল্প হলো ভুটানের সবচেয়ে বড় শিল্প। ভুটান কি নামে পরিচিত? বজ্রপাত সহ বৃষ্টি হয় বলে ভুটান বজ্রপাতের দেশ নামে পরিচিত। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বজ্রপাতের দেশ কাকে বলা হয়? উত্তর হবে বজ্রপাতের দেশ বলা হয় ভুটান কি। কেন? কারণ বজ্রপাত সহ বৃষ্টি হয় বলে একে বজ্রপাতের দেশ বলা হয়। বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ এবং বাংলাদেশের প্রধান নদীর নাম কি? বাংলাদেশের উচ্চতম শৃঙ্গ হলো কেওক্রাডং। উত্তর কী হবে? কেওক্রাডং। আর বাংলাদেশের প্রধান নদী হচ্ছে মেঘনা নদী। মেঘনা নদী হচ্ছে বাংলাদেশের প্রধান নদী।
বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। বাংলাদেশের প্রধান ভাষা কি? বাংলা। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, প্রধান ভাষা বাংলা। বাংলাদেশের প্রধান কৃষিজ ফসল কি কি? ধান, গম, ভুট্টা, পাট, জোয়ার, কার্পাস, চা, আখ, এগুলো হচ্ছে বাংলাদেশের প্রধান ফসল। বাংলাদেশের প্রধান প্রধান শিল্প কি কি? পাট শিল্প, কাগজ শিল্প, চিনি, রাসায়নিক সার, সিমেন্ট, জাহাজ মেরামতি শিল্প, এগুলো হচ্ছে বাংলাদেশের প্রধান শিল্প। বাংলাদেশের প্রধান প্রধান কুটির শিল্প কি কি? একটা হচ্ছে তাঁত শিল্প ও মৃৎ শিল্প হলো প্রধান দুটি কুটির শিল্প। তাহলে তাঁত শিল্প এবং মৃৎ শিল্প হলো বাংলাদেশের প্রধান দুটি কুটির শিল্প। বাংলাদেশে কটি পাটকল আছে? বাংলাদেশে ৮০টির কাছাকাছি পাটকল আছে। কটা পাটকল আছে? ৮০টির কাছাকাছি পাটকল আছে। বাংলাদেশের প্রধান প্রধান শহর কি কি? একটা হচ্ছে ঢাকা, একটা হচ্ছে চট্টগ্রাম, একটা হচ্ছে শ্রীহট্ট, একটা হচ্ছে খুলনা। বাংলাদেশে ভারত কি কি দ্রব্য রপ্তানি করে? এখানে রপ্তানি স্পেলিংটা ভুল রয়েছে, বানানটা ভুল রয়েছে, তোমরা একটু বানানটা দেখে নেবে। বাংলাদেশে ভারত কি কি রপ্তানি করে? তাহলে কি কি রপ্তানি করে? মোটর গাড়ি, ওষুধ, চিনি, যন্ত্রপাতি, কয়লা, ইস্পাত, শস্যবীজ, ইমারতি দ্রব্য, এগুলো বাংলাদেশে ভারত কি করে? রপ্তানি করে। ভারত বাংলাদেশ থেকে কি কি দ্রব্য আমদানি করে, মানে আনে কোন কোন দ্রব্যগুলো? কাঁচা পাট, কাগজ, তামাক, সুপারি, চামড়া, ইলিশ মাছ, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি দ্রব্য ভারত বাংলাদেশ থেকে কি করে? আমদানি করে বা নিয়ে আসে। মায়ানমারের উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর হবে কাকাবোরাজি হচ্ছে মায়ানমারের উচ্চতম শৃঙ্গ। মায়ানমারের প্রধান নদীর নাম কি? মায়ানমারের প্রধান নদীর নাম হচ্ছে ইরাবতী। ইরাবতী হচ্ছে মায়ানমারের প্রধান নদী। মায়ানমারের রাজধানীর নাম কি? নেপাই দাও হলো মায়ানমারের রাজধানী শহর। তাহলে মায়ানমারের রাজধানী শহর নেপাই দাও। মায়ানমারের প্রধান ভাষা কি? উত্তর হবে বর্মী। পরের প্রশ্ন, এখানকার প্রধান কৃষিজ ফসল কি কি? ধান, ভুট্টা, জোয়ার, যব, তামাক, তৈলবীজ হলো মায়ানমারের প্রধান ফসল। মায়ানমারের প্রধান শিল্প এবং খনিজ সম্পদগুলির নাম লেখো। তাহলে মায়ানমারের প্রধান শিল্পগুলি হচ্ছে চিনি, পাট, রেশম এবং খনিজ সম্পদগুলি হলো তেল, টিন, সীসা, দস্তা, টাংস্টেন এবং মূল্যবান পাথর। মায়ানমারের কোন মূল্যবান রত্ন পৃথিবী বিখ্যাত? উত্তর হবে এখানকার পৃথিবী বিখ্যাত মূল্যবান রত্ন হলো পদ্মরাগ মণি। এখানকার পৃথিবী বিখ্যাত মূল্যবান যে রত্ন, সেই রত্নটির নাম কি? সেটা উত্তর হয়ে যাবে এক্ষেত্রে পদ্মরাগ মণি। ওকে, চলে যাব পরের প্রশ্ন। মায়ানমারের বনজ সম্পদগুলির নাম লেখো। গর্জন হবে, চাপলাস হবে, মেহগনি হবে, তারপর অর্জুন হবে, শাল হবে, সেগুন হবে এবং তৃণভূমিও চোখে পড়ে। ওকে, মায়ানমারের প্রধান শহরগুলি কি কি? তাহলে এক্ষেত্রে উত্তর কী হয়ে যাবে? ইয়াঙ্গন, তারপর কি আছে? মান্দালয়, তারপর কি আছে? মৌলমেন হলো মায়ানমারের প্রধান প্রধান শহর। ভারত মায়ানমার থেকে কি কি দ্রব্য আমদানি করে? উত্তর হবে সেগুন এবং শাল কাঠ, রূপো, টিন, টাংস্টেন, এগুলো ভারত কি করে? মায়ানমার থেকে আমদানি করে। এগুলো ভারত কি করে? মায়ানমার থেকে আমদানি করে থাকে। ওকে, চলে যাব পরের প্রশ্ন। কি রয়েছে? যে ভারত মায়ানমারে কি কি দ্রব্য রপ্তানি করে? ইস্পাত, কয়লা, পাটজাত দ্রব্য, সুতি দ্রব্য, রাসায়নিক দ্রব্য, পরিবহন সরঞ্জাম প্রভৃতি ভারত মায়ানমারে রপ্তানি করে। শ্রীলঙ্কার রাজধানী কি? শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে শ্রী জয়বর্ধনেপুরা কোট্টি। শ্রীলঙ্কার প্রধান ভাষা কি? সিংহলি। কাকাবোরাজির উচ্চতা কত? তাহলে এক্ষেত্রে উত্তরে যাবে কি? কাকাবোরাজির উচ্চতা ৫,৫৮১ মিটার। ওকে, শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ কোনটি? উত্তর হবে শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ হচ্ছে পেড্রো তালাগালা। শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ হচ্ছে পেড্রো তালাগালা। শ্রীলঙ্কার প্রধান নদী কি? মহাবলী গঙ্গা হচ্ছে শ্রীলঙ্কার প্রধান নদী। শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের উচ্চতা কত? শ্রীলঙ্কার উচ্চতম যে শৃঙ্গ পেড্রো তালাগালা, তার উচ্চতা আছে ২৫০০। এটা কি হবে? ২৪ হবে, এটা ২৭ হবে না। শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ যেটার নাম হচ্ছে পেড্রো তালাগালা, তার যে উচ্চতা সেটা কত হবে? তার উচ্চতা হবে ২৫২৪ কিলোমিটার। এই জায়গাটা একটু কারেকশান করা প্রয়োজন। এটার উচ্চতা হবে ২৫২৪ মিটার, সরি মাফ করবেন, কিলোমিটার বোধহয় বলে দিয়েছিলাম, এটা মিটার। ঠিক আছে, তাহলে শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গের উচ্চতা কত? ২৫২৪ মিটার। ওকে, সবাই এই জায়গাটা একটু দেখে নিতে হবে। ওকে, চলে যাব পরের প্রশ্ন যেটা রয়েছে। শ্রীলঙ্কার প্রধান কৃষিজ ফসল কি কি? ধান, চা, আখ, ভুট্টা, তৈলবীজ, নারকেল ও মশলা। শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল কি কি? নারকেল হলো শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল। এছাড়াও রয়েছে তৈলবীজ, তুলা, সিংকোনা, এগুলোও কিন্তু চাষ হয় অর্থকরী ফসল রূপে। পরের প্রশ্ন, কোন কোন বিশেষ কৃষিজ ফসলের ক্ষেত্রে শ্রীলঙ্কার বিশেষ স্থান? চা উৎপাদন ও রপ্তানি, রবার চাষের ক্ষেত্রে শ্রীলঙ্কা বিশিষ্ট স্থান অধিকারী। শ্রীলঙ্কায় কি কি মশলা উৎপন্ন হয়? শ্রীলঙ্কায় দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ প্রভৃতি মশলা উৎপন্ন হয়। শ্রীলঙ্কাকে কি নামে অভিহিত করা হয়? প্রচুর পরিমাণে দারুচিনি উৎপাদনের জন্য শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ নামে অভিহিত করা হয়। বা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দারুচিনির দ্বীপ কাকে বলা হয়? উত্তর হবে শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কার প্রধান শিল্প কি কি? চা, কাগজ, বস্ত্র শিল্প, এগুলো হচ্ছে প্রধান প্রধান শিল্প।
কোন খনিজ দ্রব্য উত্তোলনে শ্রীলঙ্কা প্রথম স্থান অধিকার করেছে? উত্তর হবে গ্রাফাইট উৎপাদনে শ্রীলঙ্কা বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। মূল্যবান রত্ন পাওয়া যায় নীলকান্ত মণি, পদ্মরাগ মণি, বৈদুর্য মণি প্রভৃতি মূল্যবান রত্ন শ্রীলঙ্কায় পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? শ্রীলঙ্কায় পাওয়া যায়। পরের প্রশ্ন, ভারত শ্রীলঙ্কা থেকে কী কী দ্রব্য আমদানি করে? লবঙ্গ, দারুচিনি, গ্রাফাইট, মূল্যবান রত্ন, নারকেলজাত দ্রব্য প্রভৃতি আমদানি করে। শ্রীলঙ্কার প্রধান শহর কী কী? উত্তর হবে কলম্বো, জাফনা, কান্ডি, রত্নপুরা প্রভৃতি হচ্ছে শ্রীলঙ্কার প্রধান প্রধান শহর। পাকিস্তানের উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর হবে তিরিচমির। তিরিচমির হচ্ছে পাকিস্তানের উচ্চতম শৃঙ্গ। পাকিস্তানের উচ্চতম শৃঙ্গের উচ্চতা কত? বিভিন্ন বইয়ে বিভিন্ন দেয়া আছে। এটার উচ্চতা 7,708 মিটারও দেওয়া আছে কোনো কোনো বইয়ে দেওয়া আছে 7,690 মিটার। তো আমি যদি তোমাদের যে সরকারি বইটি রয়েছে সেই অনুযায়ী যে তথ্যটি দেওয়া রয়েছে সেটা একটু লিখে দিচ্ছি। সেই অনুযায়ী তথ্য হচ্ছে 7,700 কত মিটার? 8 মিটার। 7,708 মিটার, এটা তোমাদের যে সরকারি টেক্সট বই সেই অনুযায়ী তথ্য দেওয়া আছে। তো এটা বলে দিলাম, তোমরা দেখে নাও। পাকিস্তানের প্রধান নদী কোনটি? সিন্ধু হচ্ছে পাকিস্তানের প্রধান নদী। পাকিস্তানের রাজধানী কোনটি? পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধান ভাষা কি? উর্দু হচ্ছে পাকিস্তানের প্রধান ভাষা। পাকিস্তানের প্রধান কৃষিজ ফসল কি কি? ধান, গম, আখ, ভুট্টা, তৈলবীজ, তুলা, ডাল এগুলো হচ্ছে পাকিস্তানের প্রধান কৃষিজ ফসল। পাকিস্তানের কৃষিকাজে যে জলসেচ হয় তার প্রধান উপায় কি? খালের মাধ্যমে জলসেচ করে কৃষিকাজ করা হয় পাকিস্তানে। ক্যারেজ প্রথা কি? মোস্ট ভিভিআই প্রশ্ন, পরীক্ষার জন্য অবশ্যই এই প্রশ্নটি তোমরা তৈরি করে নেবে। পাকিস্তানের শুষ্ক পশ্চিমাঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে যে জল নিয়ে যাওয়া হয় তাকে ক্যারেজ প্রথা বলে। পাকিস্তানের শুষ্ক পশ্চিমাঞ্চলে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে যে জল নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে সেটাকেই কি বলা হয়? ক্যারেজ প্রথা বলা হয়। ওকে, পরের প্রশ্ন, পাকিস্তানের প্রধান খাদ্য ফসল কি কি? গম, ধান, জোয়ার। পাকিস্তানে কি কি ফল পাওয়া যায়? আপেল, বেদানা, খেজুর, পিচ প্রভৃতি ফল পাওয়া যায়। পাকিস্তানের প্রধান শিল্প কি কি? সিমেন্ট, চিনি, বস্ত্র, চর্ম, পশম এবং পশমজাত দ্রব্য। পাকিস্তানে ভারত কি কি দ্রব্য রপ্তানি করে? তাহলে উত্তর হবে ইস্পাত, কয়লা, আকরিক লোহা, চা, ওষুধ, যন্ত্রপাতি এগুলো রপ্তানি করে। ভারত পাকিস্তান থেকে কি কি দ্রব্য আমদানি করে? উন্নত কার্পাস, শুকনো ফল, কার্পেট, চামড়া এগুলো হচ্ছে আমদানি করে। পাকিস্তানের প্রধান শহর কি কি? উত্তর হবে করাচি, লাহোর, পেশোয়ার এগুলো হচ্ছে পাকিস্তানের প্রধান প্রধান শহর। এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরে চলে যাব, অর্থাৎ যেই প্রশ্নগুলোর মান 2 কি 3 করে। সবার প্রথমে যেই প্রশ্নটি রয়েছে মোস্ট ভিভিআই প্রশ্ন, তোমাদের অষ্টম শ্রেণীর পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সার্ক কি এবং এর উদ্দেশ্য কি উদ্দেশ্যে তা গঠিত হয়েছিল, মানে সার্ক কি এবং কি উদ্দেশ্যে তা গঠিত হয়েছিল। তাহলে সার্কের পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ওকে, 1985 সালে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং আফগানিস্তান এই 8টি দেশ নিয়ে সার্ক সংস্থা গঠিত হয়েছে। এই সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। ভারত এবং তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখাই এর উদ্দেশ্য। তাহলে কি বলছে? সার্ক কি এবং কি উদ্দেশ্যে তা গঠিত হয়েছিল? তাহলে সার্কের পুরো নাম সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। 1985 অর্থাৎ 1985 সালে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং আফগানিস্তান এই 8টি দেশ নিয়ে, আফগানিস্তান আর একটা মালদ্বীপ রয়েছে, তাহলে ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও মালদ্বীপ এই 8টি দেশ নিয়ে সার্ক সংস্থা গঠিত হয়েছে। এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। ভারত এবং তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখাই এর উদ্দেশ্য। পরের প্রশ্ন, নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা জানো লেখো। তাহলে এর উত্তর কী হবে? পর্যটন নেপালের বৃহত্তম শিল্প ও বিদেশি মুদ্রা আহরণের বৃহত্তম উৎস। পৃথিবীর 10টি উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে 8টি নেপালে অবস্থিত। সারা বিশ্বের বা সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বতারোহণ করতে আসেন। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, যা পর্বতারোহীদের বিশেষ আকর্ষণ। এছাড়া কাঠমান্ডু, নাগরকোটা, পোখরা, লুম্বিনী প্রভৃতি নেপালের দর্শনীয় কয়েকটি স্থান। ওকে, তাহলে এটা হচ্ছে নেপালের পর্যটন শিল্প সম্পর্কে যা জানা লেখো, এই উত্তরটা লিখলেই হবে। চলে যাব পরের প্রশ্ন, মায়ানমারের খনিজ এবং বনজ সম্পদ সম্পর্কে যা জানো লেখো। মায়ানমার খনিজ সম্পদে বেশ সমৃদ্ধ। ইরাবতী এবং চিন্দুইন নদী অববাহিকায় খনিজ তেল পাওয়া যায়। এছাড়াও টিন, সীসা, দস্তা বানানটা দ দন্তেশ্ব তয় আকার হবে। তো দস্তা বানানটা কি? দ দন্তেশ্ব তয় আকার, দস্তা, টাংস্টেন ও মূল্যবান পাথর উত্তোলনে মায়ানমার বিখ্যাত।
মূল্যবান রত্ন হিসেবে মায়ানমারের পদ্মরাগমণির খ্যাতি পৃথিবী জোড়া। মায়ানমারে নানা ধরনের অরণ্য দেখা যায়, গর্জন, চাপলাস, মেহগনির মতো চিরসবুজ অরণ্য, অর্জুন, শাল, সেগুনের মতো পর্ণমোচী অরণ্য, আবার কোথাও কোথাও ঢেউ খেলানো তৃণভূমিও লক্ষ্য করা যায়। তারপর কি বলা হয়েছে, ভারতীয় উপমহাদেশ কেন বলা হয়? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটাও একটি ভিভিআই প্রশ্ন। ভারত এবং তার প্রতিবেশী দেশ যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, চীন, আফগানিস্তান, মালদ্বীপ প্রভৃতির মধ্যে যথেষ্ট সামাজিক মিল লক্ষ্য করা যায়। এদের মধ্যে ভারতের অবস্থান একেবারে মাঝখানে, আর আয়তন জনসংখ্যার বিচারে বৃহত্তম হলো ভারত। এক কথায় এই অঞ্চলের প্রধান কেন্দ্রবিন্দুই হলো ভারত, তাই এই অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলা হয়। ওকে, তাহলে এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভারত এবং তার প্রতিবেশী দেশ যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার, চীন, আফগানিস্তান, মালদ্বীপ প্রভৃতির মধ্যে যথেষ্ট সামাজিক মিল লক্ষ্য করা যায়। এদের মধ্যে ভারতের অবস্থান একেবারে মাঝখানে, আর আয়তন জনসংখ্যার বিচারে বৃহত্তম হলো ভারত। এক কথায় এই অঞ্চলের প্রধান কেন্দ্রবিন্দুই হলো ভারত, তাই এই অঞ্চলকে ভারতীয় উপমহাদেশ বলা হয়। বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প সম্পর্কে যা জানো লেখো। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ, এখানে বহু কৃষিজ এবং বনজ শিল্প গড়ে উঠেছে। বাংলাদেশের প্রধান শিল্প পাট শিল্প। চা শিল্পে বাংলাদেশ অগ্রণী ভূমিকা নেয়। এখানকার ঢাকা, খুলনা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে প্রায় ৮০টির বেশি বা ৮০টির কাছাকাছি পাটকল রয়েছে, গড়ে উঠেছে বা রয়েছে। এছাড়া চিনি, কাগজ, রাসায়নিক সার, সিমেন্ট, জাহাজ মেরামতি প্রভৃতি শিল্প বাংলাদেশে গড়ে উঠেছে। কুটির শিল্পে বাংলাদেশ বেশ উন্নত। এখানকার টাঙ্গাইলের তাঁতের কাপড়, ঢাকার মসলিন পৃথিবী বিখ্যাত। খনিজ সম্পদ এবং শক্তি সম্পদের অভাবে বাংলাদেশে খনিজ ভিত্তিক শিল্প সেভাবে গড়ে উঠতে পারেনি। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম অষ্টম শ্রেণীর ভূগোলের অষ্টম অধ্যায়, অর্থাৎ ভারতের প্রতিবেশী দেশসমূহ এবং তাদের সঙ্গে সম্পর্ক। এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট 1 নম্বরের প্রশ্ন এবং সেই সঙ্গে 2 নম্বরের প্রশ্নগুলোও কিন্তু আলোচনা করে দিলাম, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত। দেখা হবে পরের ভিডিওতে।